পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা 1:30 রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন নলছড়ের বিজেপি বিধায়ক কিশোর বর্মন। এদিন রাজভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল ইন্দ্রসেন নাল্লো। আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে, তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। 8 মার্চ 2023 ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিজেপি এবং ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা জোট সরকার রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হয় টানা দ্বিতীয়বারের মতো। প্রাক্তন রাজ পরিবারের বংশধর প্রদ্যোৎ কিশোর দেববর্মন নেতৃত্বাধীন তিপ্রামথা 2023 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আলাদাভাবে, কিন্তু গত বছরের মার্চ মাসে কেন্দ্র এবং ত্রিপুরা সরকারের সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পর বিজেপি আইপিএফটি জোট সরকারে যোগ দেয়, যা ত্রিপুরা রাজনীতিতে নিয়ে আসে একটি নতুন মোড়। 60 আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার আকার অনুসারে রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা থাকতে হবে মুখ্যমন্ত্রী সহ মোট 12 জন। এক্ষেত্রে এতদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল 11। কিশোর বর্মনের শপথ গ্রহণের মধ্য দিয়ে পূর্ণ হলো রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যার কোটা। রাজ্যে ক্যাবিনেট 12 জন মন্ত্রীর মধ্যে বিজেপির মন্ত্রী রয়েছেন মোট 9 জন। এই ক্ষেত্রে একজন রাজ্য মন্ত্রী সহ শরিক তিপ্রামথার মন্ত্রী রয়েছেন মোট 2 জন। রাজ্য মন্ত্রিসভায় সরকারের অপর শরিক আইপিএফটি সদস্য রয়েছেন 1 জন। এতদিন মন্ত্রিসভায় রাজ্যের মোট 8টি জেলার মধ্যে ধলাই জেলা এবং সিপাহীজলা জেলা থেকে ছিলেন না কোনো মন্ত্রী। এবার সিপাহীজলা জেলা থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য হলেন কিশোর বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।